আজকে শ্রদ্ধেয় কবি বিনায়ক সান্যালের জন্মদিনে আমি ওম পূর্ণমাদাঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে চেষ্টা করছি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমি আরেকটি শ্লোক উচ্চারণ করতে চেষ্টা করছি। তবে স্বরণং পরমং মহেশ্বরং তাং দেব তানং পরমঞ্চ দৈবতং পতিং পতিনাং পরমং পরাস্তাৎ বেদমদেবং ভুবনেশ্বমিদং ইয়াতদ বিদুরমৃতাস্তে ভবন্তি ইয়াতদ বিদুরমৃতাস্তে ভবন্তি। আমি এবার বিনায়ক সান্যালের লেখা গীতিপ্রসাদ কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। বিরামে আরামে শ্রান্ত চিত মম, দেখাও রুদ্র পথ দূর দুর্গম। যে পথে গিয়াছে বীরব্রতী দল আগে, যে পথে অমর জ্যোতির ঝলক লাগে। ভয় দূরে যায় প্রেম ওঠে প্রাণ ভরি, দেখাও সে পথ শঙ্কিল উত্তম। শুধু বেঁচে থাকা সে তো নয় ভাই বাঁচা, ফেলো ফেলো ভেঙে জড়ার জীর্ণ খাঁচা। ডানা মেলি চলো অসীম আকাশ উড়ে, মিলিবে নিলয় নির্ভয় নিরুপম। তরি তীরে দোলে পিছে বয় খেপা হওয়া, ফিরে লাও খুঁটা শুরু হোক তরি বাবা। নিত্য তীর্থে সত্যের পাল তুলে, বন্ধুর পথে বন্ধু হে নম নম। নমস্কার। তিনি মাত্র একজন শিক্ষক, প্রাবন্ধিক ছিলেন না। শিক্ষক সম্বন্ধে তাকে আমি শুনেছি, যেমন তার শতবর্ষ অনুষ্ঠানে কলকাতাতে যেটা হয়েছিল, কবি সমালোচক অলোক রঞ্জন দাশগুপ্ত কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তিনি বলেছেন যে তিনি যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র, বাবা তখন সেন্ট্রাল কলেজের বাংলার প্রধান, বাংলা বিভাগের। তারা সুযোগ পেলেই বাবার বক্তৃতা ভাষণ বা ক্লাস করতেন বিশেষ অনুমতি নিয়ে। প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর বা স্নাতক পর্যায়ে যারা ছাত্র, তারা এসে সেন্ট্রাল কলেজে, যেটা এখন মৌলানা আজাদ কলেজ, সেখানে এসে বাবার পড়াশোনা শুনতেন। অর্থাৎ তার শিক্ষণ প্রদানের যে রীতি, যে বৈশিষ্ট্য, সেটা তখনকার যে সমস্ত বিখ্যাত ছাত্র, কৃতি ছাত্র, তাদের আকৃষ্ট। আমি একটা গল্প শুনেছি, গল্প তার প্রমাণ আমি দিতে পারবো না। একবার কৃষ্ণগড়ে কলেজে গোষ্ঠ পাল খেলতে এসেছে। সেই সময় কলকাতা কৃষ্ণগড় কলেজের স্পোর্টস অফিসার ছিলেন রূপচাঁদ লপাদার, মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড ছিল। বাবা বললেন যে আমার শেষ ক্লাস, তোমাদের আজ ছুটি। এ তো
ছাত্ররা নাকি বলেছিল যে আমাদের ছুটির দরকার নেই, তো পোস্টপালকে একদিন দেখা যাবে। আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি যে আপনি পড়ান, পোস্টপাল মাথায় থাকুক, এইরকম তার পারবো না, পারবো। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি অমরাত্রির দুর্গতরণ, যত ধূলি তলে হয়ে গেল মগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ
নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে। আমার কাছে বিনাশানন্দ মশাই, আমি তো অত্যন্ত ছোট মানুষ, মাথায়ও ছোট, জ্ঞান গরিমাতেও অত্যন্ত সীমাবদ্ধ। সেই জন্যে উনি আমার কাছে মহামানবের মতোই ছিলেন। বাংলা বলবার সময়তে ছেলেবেলায় পড়াশোনা তো আমি করিনি, কিন্তু ওই পড়তে গেলে পরে কিভাবে শব্দের উচ্চারণ হবে, বর্ণের কোন জায়গায় জিহ্বা বা দন্ত বা অন্য জায়গার স্পর্শ দিয়ে বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে, উনি যখন শান্তিপুর কলেজে অধ্যক্ষ হয়ে আমাদের ক্লাস নিতে আরম্ভ করেছিলেন, সেই সময়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কোনোদিন তো চিন্তা করতে পারিনি যে প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করতে গেলে কিভাবে উচ্চারণ করা উচিত, এবং সেই যথাযথ উচ্চারণের মধ্যে দিয়ে সঠিক শব্দ এবং সঠিক শব্দের ব্যবহার, একটা ওর কাছ থেকে অনবদ্যভাবে আমি জেনেছিলাম। আমি অবাক হয়ে যেতাম যে কী করে উনি ওইভাবে পড়ানোর মধ্যে দিয়ে আমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছেন যে এই দেখো, এইভাবে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ স্থান আছে, এই উচ্চারণ স্থানের ওপর ভিত্তি করে যদি উচ্চারণ করা যায় তাহলে আমাদের বানান ভুল হবে না এবং আমরা সঠিকভাবে সমস্ত কিছু বর্ণনা করতে পারব। এ পর্যন্ত যারা বলে গেলেন তারা তো সবই বলেছেন, সুতরাং আমার অতিরিক্ত আর কিছু বলার থাকতে পারে না। কেবলমাত্র এইটুকু আমি বললাম যেটুকু বলা হয়নি। যাই হোক, আমি এখন চেষ্টা করব, আজকেই আমি ওর একটা লেখা দেখছি যে চেষ্টা করি পারি কিনা শুরু করতে। অঞ্জলি লহ মঞ্জুল মালা, অশ্রু সজল লগনে। অঞ্জলি লহ মঞ্জুল মালা, বন্ধু তোমার বিদায়ের ব্যথা ধ্বনিছে সন্ধ্য গগনে। অঞ্জলি লহ মঞ্জুল মালা, কর্মের রথ থামিয়াছে, ঘুমিয়াছে আজি শান্তির বাসি, উঠিয়াছে বাজি অসীম অমৃত উথলে সেথায় স্নিগ্ধ সুতোর পবনে। অশ্রু সজল লগনে। অঞ্জলি লহ মঞ্জুল মালা, অশ্রু সজল লগনে। নন্দিত হোক জীবন তোমার নব গৌরবে রঞ্জিত, বিকশিত হোক মরম কুসুম সৌরভ সুধা সিঞ্চিত। অঞ্জলি লহ মঞ্জুল মালা, ধ্যান নির্মল হৃদয় তোমার আলোকের আলো উজ্জ্বল উদার, হোক বিম্বিত বিরাম তোমার মধু হোক সুখ স্বপনে। অশ্রু সজল
লগনে আজ এই ঐতিহ্যবাহী বাড়িতে আমি দাঁড়িয়ে সকলকে আমি আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। আজকে আমার আনন্দের দিন, গর্বের দিন, অনুভবের দিন, উপলব্ধির দিন। আমি অনেক দিন ছোটবেলায় আমি আমার মা বাবার সঙ্গে এই বাড়িতে এসেছিলাম, অনেক দিন আগে ছোট ছিলাম। আজ আমি এসেছি আমার মেয়ে, জামাই এবং নাতিকে নিয়ে। আর দাদুর 125তম জন্মদিবসে আমি খুব গর্বিত যে আমি এরকম ঐতিহ্যবাহী সংস্কৃতির একজন অংশীদার। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি এই পরম্পরা আমার পরিবারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আজকে আমি ঝিনুক নিয়ে খেলা এই বইটি থেকে কয়েকটি কবিতা পাঠ করব। প্রত্যেকটি কবিতার মধ্যে দিয়ে যেমন জ্ঞানের প্রগাঢ়ত্বের মধ্যে দিয়ে আমরা সাহিত্য চর্চার সাধক বিনায়ক সান্যালের পরিচয় পাই, তেমনি পাই প্রচার বিমুখ, বিনয়ী, সংস্কার মুক্ত মানুষ বিনায়ক সান্যালকে, এবং তার সঙ্গে পাই তিনি একজন ঈশ্বর সাধনায় মগ্ন। ঝিনুক নিয়ে খেলা কবিতার প্রথম কবিতাটি সূচনায় যে কবিতার, আজ ছোট্ট একটা কবিতা, আফলাইনের কবিতা। এই কবিতাটি আমাকে ভীষণ পড়তে ভালো লাগে, আমি এটা দিয়ে শুরু করছি। সাগর বালু বেলায় বসি, ঝিনুক নিয়ে খেলা, ঘুরাই নুড়ি অলস সুখে, কেবলই খেলা খেলা। উপল কুলে মনের ভুলে, পাতিল খেলা ঘর, তটের বটে লাগিলে ঢেউ, রবে না পল ভর। মনের মাঝে যে ছবি আছে গভীর রঙে লেখা, রাখিনু তারে বালুর পরে ক্ষণিক রূপরেখা। যদি সে আনে কাহারো প্রাণে দূরের কোন স্মৃতি, সফল হবে সকল সাল, সফল মমকৃতি। আমার পরের কবিতা মোহনায় দাঁড়িয়ে। জীবন মৃত্যুর মোহনায় দাঁড়িয়ে এপার ওপার দুপারে দেখছি। এপারে ফেলে আসা পিছনের পথ প্রত্যক্ষ ও স্পষ্ট, ওপারে রহস্য ধূসর তীর্থ পথে অচিনে কচ্ছিৎ চরণ চিহ্ন। এপারে জীবন ক্ষেত্রের কর্ষণ ও কর্মের বীজ বপন, ওপারে সম্ভাবনাময় ফলের প্রত্যাশা। একদিকে অজানা থেকে জানার, অভাব থেকে ভাবের ভুবনে অভাবিত আবির্ভাব। অন্যদিকে চেনা থেকে অচেনা মরণ বধুর সংকেত কুঞ্জের দিকে জীবাত্মার অভিসার। একদিকে অতীতের স্মৃতি রোমন্থন, অন্যদিকে সম্ভাবনার সিন্ধু মন্থন। আজ সন্ধ্যায় জীবনের পথ সঙ্গীতে পৌঁছে দেখছি দ্বিধার দোয়ালোয় প্রত্যয়ের পর্দাটা এখনো দুলছে। পুরাতন তার সুখ দুঃখের পূর্ণ পাত্রটি হাতে নিয়ে পিছনের পানে বারবার মনকে টানছে। প্রত্যাশান্য নতুনকে মন প্রসন্ন মনে প্রদ্যুৎ গমন করে নিতে পারছে কই। অনাগতকে অবশ্যম্ভাবী বলে মনে নিয়ে জীবনকে উপেক্ষা করতে পারলাম কই। চোখ বুঝলে যে অন্ধকার, তা কে বললে? ধ্যানের গহনতাতেই তো অমূর্ত আলোকের প্রকাশ। বাইরের চোখ বন্ধ না হলে কি ভিতরের চোখ খোলে? সব সুখ দুঃখ, সব শুভাশুভ, সব বিরহ মিলনের অবসান যার মধ্যে, সেই পরম পরিণামকে জানতে হলে অবগাহন করতে হয়
অবচেতনার অপরে। অতীতের জন্য অকারণ অনুশোচন ও অশ্রুমোচন না করে প্রতীক্ষিত রাত্রিকে অভ্যর্থনা করে নেবার জন্য প্রস্তুত হতে হবে। কবে পাবো স্থির প্রত্যয়ের সেই সুদৃঢ় ভূমি? কবে অকম্পিত বক্ষে জীবনের সঞ্চিত উপাচারের সম্ভার নিয়ে সে অনিবার্য নিয়তির সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবো, আমি তোমায় ভয় করি নে? সূক্ষ্মতম তর্কের চক্রেও এই গ্রন্থির ছেদন সম্ভব নয়। মানুষের শ্রেষ্ঠ মনোবল দুর্বল হয়ে পড়ে এই দুঃসাধ্য সমস্যার সামনে। তখনই কবি প্রজাপতির প্রজ্ঞা কমণ্ডল থেকে নিঃসৃত বাণীর আশ্রয় নিতে হয়। সেই তীর্থকে অন্তরকে অভিষিক্ত করে বলতে হয়, হে অদৃশ্য অনির্দিষ্ট সুনিশ্চিত পরিণাম, তুমি প্রকাশিত হও আমার সম্মুখে। অসৎ থেকে সতে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতের দিব্যলোকে উত্তীর্ণ করে দাও আমাকে। নেত্রপল্লবের শেষ নিমেষটি নেমে এলে অন্ধকারকে যেন প্রত্যক্ষ করতে পারি আনন্দ ঘন রসমূর্তিতে। আমার পরের কবিতা ভাব সম্মেলন। স্বপনে গোপনে তুমি এসেছিলে কাল রাতে, আশা করিনি তোমার আশা, এসেছিলে অনাহূত অতর্কিত। কতদিন তোমাকে দেখিনি, কত বছর, কত ছায়া কায়া ধরে মনের নিগুড় নিতেলে ছেলেকে তুমি লুকিয়ে আমার স্বপ্ন সত্তায় হল কি তোমার সত্য রূপের প্রকাশ? এই ছন্ন ছাড়া জীবনের অলস মুহূর্তগুলিতে কত না স্মৃতি সম্ভার চলে তোমার সঙ্গে আমার মনে মনে। নিরুক্ত নিভৃত সেই আলাপের সূত্রে হয় এর সঙ্গে অমূর্ত সেতু বন্ধন। অনুভব করি মর্মে মর্মে মৃত্যু দেহ সত্তা থেকে ভাব সত্যের বিমুক্তি ছাড়া আর কিছুই নয়। রূপ ভাব দেহ আত্মা জীবন্তরকে আলিঙ্গন করে বাস করে সমান বৃক্ষ সমাসক্ত যুগ্ম বিহঙ্গের মতো। মৃত্যু আনে এদের বিশ্লেষ, রূপের সঙ্গে ভাবের ঘটে একান্ত বিচ্ছেদ। অস্তগিরির ওপার হতে ওই বুঝে এলো আমারও জীবন মুক্তির ডাক। ক্ষণে ক্ষণে বুকের স্পন্দনে শুনতে পাচ্ছি প্রাণ সুপর্ণের পর্ণ বিদুন ধ্বনি। মানসোৎকক মরারের মতো আমার মন তাই উন্মুখ হয়ে আছে সেই জ্যোতির লোকের অভিমুখে, যেখানে ধ্রুবতারার অপলোক নয়নালোকে হবে তোমার সঙ্গে আমার ভাবের সম্মিলন। আমার পরবর্তী কবিতা শেষ আরজি। দরজার সামনে পর্দাটা হঠাৎ তুলে উঠল। এতখানি রাতে পাওনাদার আবার তাগিদ দিতে এলো নাকি? চেঁচিয়ে উঠে বললাম, কে? কারো আশার অপেক্ষা করতে লাগলাম রুদ্ধ বিশ্বাসে। কই কই এলো না তো? তবে কি আমার চিন্তা তরঙ্গের অভিঘাত লাগলো ওই পর্দার বুকে? ওই পর্দার কাঁপন কি আমার মনের কাঁপনের প্রতিধ্বনি? বুকের মধ্যে জমা হয়ে আছে সারা জীবনের খাজনা বাকির ঋণ। কি দিয়ে উসুল দেব এই ঋণের? তাই পাওনাদারের তাগিদ আসবে মাঝে মাঝে, দেউলে মনটাও উঠতে হলে। ভুলের পরে ভুলে ভরে উঠেছে হিসাবের খাতাটা। খাজনা মকুবের নালিশ চালাবো কোন মুখে? ঋণ শোধের সাধ্য নেই মহাজন। বাকি দেনার দায় কিনে নাও আমাকে নির্ভুল সত্ত্বে। আমার আত্ম ভরা এই শেষ আর্জি রাখলাম তোমার চরণে। আমার শেষ কবিতা গীতিপ্রসাদ কাব্যগ্রন্থ থেকে। এটা আমার
শোনা একটা ভালো লাগার কবিতা। আখির আলো নেবার আগে প্রাণের আলো নিভিয়ে দিও, দুঃখের ভরা ভারী হলে বুকের বোঝা নামিয়ে দিও। বিচিত্র এই ধরণীতে রূপে রসে গন্ধে গীতে পান করেছি প্রাণ ভরে যে তোমার প্রীতির প্রসাদ প্রিয়। দুহাত ভরে নিলাম শুধু, দিতে কিছুই পারিনি তো, ভালো লাগার স্মৃতিটুকু রইল চিতে সঞ্চিত। দেবার নেবার পালার শেষে এসো এবার নতুন বেশে, তৃপ্তি ভরা স্নিগ্ধ মরণ শেষের ভিক্ষা আমায় দিও। নমস্কার। পারবে একটু একটু কমিয়ে দিলাম তো, একটু বাড়াবো। না সেখানে কানে পাচ্ছি না তো, সব থেকে ভালো ঠিক তো আছে, মাইক না থাকে ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, এটাই ভালো করুন, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, একটু বাড়াবো কি বলো? একটু বাড়াতে বলছিলাম, তোমাকে বক্সটা একটু ঘুরিয়ে দেওয়া যায়, ফিডব্যাকটা দিতে আসে। সেই করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। মরুমরিচিকা ভ্রান্ত পান্থে সত্য পথ বিধাতা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। মরুমরিচিকা ভ্রান্ত পান্থে সত্য পথ বিধাতা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। ভবসাগর পারে তরণী, অন্ধ আধারে মাদক সরণী। ভবসাগর পারে তুমি তরণী, ভবসাগর পারে তুমি তরণী। অন্ধ আধারে মাদক সরণী। শরণ কমল সরণী, শরণ কমল সরণী। দুঃখ দূরিত রাধা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। করুণাময় নাথ তুমি, জীবনে শান্তি দাতা। ভুবন মোহন
হৃদয় রমণ ভুবন মোহন হৃদয় রমণ অহেতু অমৃত দাতা ভুবন মোহন হৃদয় রমণ অহেতু অমৃত দাতা সাধনহীন মলিন দিনে সাধনহীন মলিন দিনে ভক্তি ফল বিধাতা ভুবন মোহন হৃদয় রমণ অহেতু অমৃত দাতা সাধনহীন মলিন দিনে ভক্তি ফল বিধাতা কৃষিত চিত্ত তোমারি লাগিয়া কৃষিত চিত্ত তোমারি লাগিয়া আছে অনিমেষ জাগিয়া কৃষিত চিত্ত তোমারি লাগিয়া আছে অনিমেষ জাগিয়া এসো প্রেমময় এসো প্রিয় এসো প্রেমময় বন্ধু প্রিয়তম রয়েছে আসল পাতা করুণাময় নাথ তুমি জীবনে শান্তির মরুমরিচিকা শান্ত পান্তে মরুমরিচিকা শান্ত পান্তে সত্য পথ বিধাতা করুণাময় নাথ তুমি করুণাময় নাথ তুমি করুণাময় নাথ তুমি রবীন্দ্রনাথের গান নূতন প্রাণ দাও। এই গানটি এই জন্যই ভালো লাগছে, আজকে এখন অবশ্যই সুপ্রভাত নয়, কিন্তু সবসময় একটা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা নতুন কিছু শেখার আমাদের সকলেরই মনটা ছুঁয়ে যাচ্ছে এবং আমরা কোথাও একটা মনে হচ্ছে অনেক কিছু করা বাকি, অনেক কিছু করে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। সেই সুপ্রভাতের দিকে চেয়েই আর কি এই গানটি নিবেদন করার চেষ্টা করছি। নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ সব করো দূর নবীন আলোকে বিষাদ সব করো দূর নবীন আলোকে প্রাচীন রজনী নাশ প্রাচীন রজনী নাশ নূতন উষা লোকে নূতন প্রাণ
নমস্কার। আর প্রভুদাদু, মানে জানি না আমি কতটা ভাগ্যবান যে মানে আমি আজকে এখানে আসতে পেরেছি। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল আসার, তো আজকেই এসে পড়েছি। তাই জন্য আমার সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।